ফিলিস্তিনের মাটি থেকেই আবার ইসলামের বিজয় আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা মুসলমান, বিশ্বের মুসলমান, তো আমরা কিভাবে যে আল্লাহর দরবারে জবাব দেব আমরা জানি না। কিভাবে আল্লাহর কাছে আমরা কিয়ামতের ময়দানে গাজাবাসীর কাছে, ফিলিস্তিনবাসীর কাছে আমরা হিসাব দেব আমরা বুঝতে পারছি না। তাদের কান্না, তাদের আওয়াজ, তাদের আহাজারি, তাদের রোনাজারি গোটা বিশ্ববাসী আজ ফিলিস্তিনের মুসলমানেরা মরছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে সব গাজাকে শেষ করে দিচ্ছে। তারপরেও দেখেন আরব, সৌদি আরব, তুরস্ক, মিশর, সব থেকে সেনাবাহিনীর দাবিদার পাকিস্তান, আরবদের ওয়াহাবির বাচ্চারা কেউ ফিলিস্তিনের পাশে নেই। এই জন্য আগের কদিন দোয়া করতাম, আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেদায়েত, আপনি হেফাজত করেন, বিজয় দান করেন, ইসরায়েলকে ধ্বংস করে দেন। এখন আমি আরো একটা শব্দ যুক্ত করে দিচ্ছি, ইসরায়েলকেও যেমন ধ্বংস করে দেন, আর সৌদি আরবের বর্তমান যত নেতা আছে তাদেরকেও আল্লাহ আপনি ধ্বংস করে দেন। মুনাফিক, বুঝতে পারছেন না? আরব দেশের বর্তমান যারা নেতা আছে, সৌদি আরবের নেতাগুলো, তাদের সাথে ইসরায়েলের আপনার নেতাদের সাথে, ইসরায়েলের যে নেতা প্রেসিডেন্ট নেতানিয়াহু, তার সাথে কানেকশন আছে। সব এগুলো দোষ আমাদের। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, দোষ হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে আমরা পশ্চিমাদের দালালদেরকে নেতার আসনে বসিয়েছি, যে কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান, সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে। আহা, 200-313 জন বদরি সাহাবা মিলে বদরের যুদ্ধে যেই মুসলমান বিজয় করলো ইসলামটাকে, আজকে 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আজকে সেই ফিলিস্তিনের পাশে থেকে 97 লক্ষ ইহুদিকে মারতে পারলো না। 97 লক্ষ ইসরায়েলের মানুষের বিরুদ্ধে 200 কোটি মুসলমান চুপ করে আছি, আমরা কিছুই করতে পারছি না। যারা ক্ষমতাশালী আছে তারাও চুপ করে আছে, পাশে আছে শুধু ইরান ছাড়া কেউ নেই। অথচ তার প্রতিবেশী দেশ মিশর, তুরস্ক, এরদোগান, সৌদি আরব, কাতার, পাকিস্তান, সব মুসলমান যত দেশ আছে সব চুপ করে আছে। কিয়ামতের ময়দানে এদেরকেও সব জবাবদিহি করতে হবে। একটা করে বোম পড়তেছে, বোমের সাথে সাথে মানুষও উঠতেছে, বুঝতে পারছেন না? দোয়া করবে আল্লাহ আবার একবার আবাবিলকে আপনি পাঠান। আপনি যেমন আপনার কাবা ঘরকে রক্ষা করেছিলেন, আল্লাহ আপনি আবারও আমার ফিলিস্তিনের ভাইদের কাছে আবার একবার আবাবিল পাখিকে পাঠিয়ে আল্লাহ ইসলামের বিজয় দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা। আসবে, মুসলমান মার খাবে, এখনো এই শুরুয়াত, সারা বিশ্বের মুসলমান মার খাবে। রাসূল বলে গিয়েছিলেন কিয়ামতের পূর্বে, আজ ভারতবর্ষের জমিনে এখন শান্তিতে আছেন, 1 বছরের মধ্যে হয়তো আর এই শান্তি থাকবে না। কেন? আমাদের কাছ থেকেও আমরা হয়ে গেছি গোলাম, আমাদের কাছে শূন্য, আমাদের হাতে কিচ্ছু নেই। কথা বুঝতে পারছেন না? আমাদের হাতে কিচ্ছু নেই, সব নিয়ে নিয়েছে। আমার আগে বলছিলেন না ইমাম সাহেব, তো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে যখন মেরেছিল, কুচিয়েছিল, আল্লাহ তখন ছাড় দিয়েছিল, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়নি। দেখেন কয়েকদিন পূর্বেই ভূমিকম্প হয়ে মায়ানমারে ভূমিকম্প হয়ে সব হাজার মানুষ মারা গেল। আল্লাহ ফেরাউন, নমরুদ এমন করে বড় বড় বাদশাদেরকে ছাড় দিয়েছে। আল্লাহ আজ ইসরায়েলের নেতানিয়াহু প্রেসিডেন্টকে ছাড় দিচ্ছে। আল্লাহ ছেড়ে দেবে না। ওই ফেরাউনের মতন ওর থেকেও জঘন্যতম মৃত্যু হবে ইসরায়েলের ইহুদিদের।
মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মাতানিরা, তাই তো আমার রাসূলুল্লাহ জান দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবীর নবী দয়া নবী আমার জানিয়েছে, বাবা সাহাবারা যারা ইসলামের জন্য শহীদ হয়, এমন করে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, এ যুবকেরা আপনারা তরুণেরা, তারা কখনো মরে নাই। যারা শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে নাই। কেননা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওরে আমার বান্দা বান্দীরা রে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরেও মরে না। বালাহিয়ান ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত। যদি তোমরা বুঝতে, আজকে যে ফিলিস্তিনের মুসলমানেরা এমন করে আল্লাহ নবী দয়া নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে এমন করে সাহাবা হুজুরিরা যারা শহীদ হয়েছিল, তারা আজও পর্যন্ত জিন্দা। আজ আমরা দেখছি, হয়তো আপনি শহীদ হয়ে গেলেন, এমন করে শহীদ হয়ে যাওয়ার পরে মানুষ মারা যায় না, কিন্তু আজকে কিছু সমাজের মানুষ আছে, তারা বলেন নবীও মরে গেছে, মাটি হয়ে গেছে, নবী মরে পচে গেছে। না 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 না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, আল্লাহ পাক সাহাবা হুজুরদের কেউ বলছে শহীদরা মরে নাই। শহীদদের থেকেও আমার রাসূলুল্লাহর সম্মান, আমার নবী পাকের মর্যাদা আল্লাহ পাক পৃথিবীর সব থেকে বেশি করেছে। তাহলে হুজুর মরেনি না, না কিছু আনতে, হুজুর এখনো জিন্দা আছে। আবার কিছু মানুষ আছে নবী মরে গেছে, মাটি হয়ে গেছে বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিন্দা। যদি শহীদরা যদি জিন্দা হয়, তো নবী কেন জিন্দা থাকবে না? শহীদদের থেকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি না কম? আওয়াজ কি ভ্যারভ্যার করছে নাকি বলেন তো? সাউন্ড ভ্যারভ্যার করছে? বক্সের সাউন্ড ঠিক আছে, ক্লিয়ার আছে? এমন করে আল্লাহ নবী দয়া নবী আমাদের দুনিয়া বাদশা আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা যারা শহীদ হয়, যেসব মানুষরা শহীদ হবে, তারা ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে ওই শহীদগুলো আপনার এমন করে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে, নিজেদের পরিবার থেকে 70 জন মানুষকে আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাবে। এমন করে আজকে যে ফিলিস্তিনের মুসলমানেরা মারা যাচ্ছে, মুসলমানেরা শহীদ হচ্ছে, এমন করে ওই শহীদগুলো কিয়ামতের ময়দানে 70 জন করে আল্লাহ দয়া জান্নাতে নিয়ে যাবে। এই তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছি, বাবা সাহাবারা এমন করে তোমরা শহীদি মৃত্যু কামনা করো। কেননা আমার রাসূলুল্লাহ তো তিনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, আল্লাহ নবী মাঝে মধ্যে দোয়া করতেন, ও রব্বি আল্লাহ আমি মুস্তাফাকে শহীদি মৃত্যু দান করুন। আল্লাহ পাক আমি মুস্তাফাকে শহীদ হওয়ার মতন তৌফিক দান করুন। এমন করে আমার রাসূলুল্লাহ বারে বারে বলতেন, আল্লাহ পাক আমাকে শহীদ হওয়ার মতন তৌফিক দান করুন। আবারও শহীদ হওয়ার পরে আমি
মুস্তাফাকে আবারও দুনিয়া জমিনে পাঠান, আবারও আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শহীদি মৃত্যু কামনা করতেন। এমন করে সাহাবা হুজুর দেখারে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার যখন বলতে বাবা সাহাবারা যাও চলে যাও চলে যাও যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ নবী সাহাবা হুজুরেরা যুদ্ধের ময়দানে গিয়েও শহীদ হয়ে যেতেন। বিবি বাল বাচ্চা এমন করে সন্তান সন্ততি সবাইয়ের মায়া ছেড়ে সাহাবা হুজুরিরা আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য তারা তাদের নিজেদের জানটাকে কুরবানি করেছিল, তাদের রক্ত ঝরা ইসলাম আজকে মুসলমান তুমি আমি পেয়েছি, তুমি আমি আজকালের মুসলমান তাদের রক্ত ঝরা ইসলামটাকে নিয়ে আজকে আপনি আমি মুসলমান ছেলে খেলামো করছি। তারা নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য, আল্লাহর ইবাদত গুলো এমন করে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী সাহাবা হুজুরিরা তারা কত কষ্ট মেহনত করেছিল। আজকে মুসলমান তোমাকে আমাকে নামাজ পড়ার জন্য কষ্ট করতে হয় না, রোজা রাখার জন্য কষ্ট করতে হয় না, এমন করে আল্লাহর ইবাদত বান্দেগি গুলো করার জন্য তোমাকে আমাকে কষ্ট করতে হচ্ছে না। তারপরও আমরা মুসলমান কেন নামাজ ছেড়ে দিচ্ছি, কেন আমরা মুসলমান আল্লাহর ভয় খৌফে নাহি আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আবু জেহেল উতবা সাইবা এমন করে মক্কার কাফের বেদিনীরা আল্লাহ নবী সাহাবা হুজুর দিকারে কাফের বেদিনীরা আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে কখনো কোন সাহাবা হাত কেটে দিয়েছিল নামাজ পড়া অবস্থায়, কখনো কোন সাহাবার পা কেটে দিয়েছিল, কখনো কোন সাহাবা নামাজ পড়তে দাঁড়ালে সাহাবাদের পা ধরে হিড়হিড় করে টানতো। আজকে আপনি আমি নামাজ পড়লে কেউ ব্যাঘাত দেয় না, সেই জামানা আমাদের মধ্যে নাই। এই বক্সটা এদিকে ঘুরিয়ে দেন, উপরের বক্স আমার কানে সাউন্ড একদম আসছে না, দেন ঘুরিয়ে দেন। হ্যাঁ দরকার হয় পুরোটা ঘুরিয়ে দেন। আমাদের প্রত্যেক দিনের ওয়াজ ভাই, আমরা নিজেরা না শুনতে পারলে আমাদের গলা বসে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arsh Allah. You are best on earth of Allah. You are better than Arsh Allah. You are best on earth of Allah.
Dear Prophet had sleeping in Medina. Dear Prophet had sleeping in Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Sonar Medina, amar praner Medina. Sonar Medina, amar praner Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে শহীদরা কথা বলছিলাম 70 জন করে এক একটা পরিবারে 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার আল্লাহ পাক সুপারিশ সাফাত কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা দেখছি ফিলিস্তিনের মুসলমানরা একটা করে বোমা পড়ছে, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক কত মুসলমান মারা যাচ্ছে, শহীদ হচ্ছে। এই যে মুসলমানগুলো শহীদ হচ্ছে, যখন বোমটা পড়ছে তখন একটা কষ্ট হচ্ছে না? যখন একটা জায়গায় বোম পড়বে কষ্ট হবে তো? মৃত্যুর সময় কি মনে হয় তাদের কষ্ট হচ্ছে? যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন বোমাগুলো পড়ছে, পারমাণবিক বোমাগুলো পড়ছে, মিসাইলগুলো, তখন মৃত্যুটা তাদের যখন হচ্ছে, তাদের মৃত্যুর কি তারা কষ্ট বুঝতে পারছে? বলে মৃত্যুর কষ্ট বেশি হয় না কম হয়? কোনটা? হ্যাঁ, অনেক বেশি হয়? জি না, হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আশ-শাহীদু লা ইয়াজিদু মাসাল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুমুল করসাতু ইকরাসুহা। আল্লাহ নবী বলেছেন, যখন কোন শহীদ ব্যক্তি যখন শহীদ হয়, তার মৃত্যুর কষ্টটা যেন মনে হয় তাকে একটা পিপিলিকা পিঁপড়ে কামড়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যেভাবেই শহীদ হোক, তাকে যদি তলোয়ার দিয়েও মারা হয়, তার গায়ে যদি মিসাইলও লঞ্চ করা হয়, ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্তমানে যে মিসাইল পড়ছে, এমন করে ফ্লোরিং বোমা, এমন করে যা যা ইসরায়েল ছাড়ছে তাদের উপরে পড়ছে, পড়ার পরে যে তাদের শহীদের মৃত্যুর যে কষ্টটা, এই কষ্টটা হচ্ছে একটা যেন মনে হয় তাদের রুহটা যখন বার হচ্ছে, যেন মনে হবে একটা পিপিলিকা, একটা পিঁপড়ে কামড়ালে যেমন যে কষ্ট, একটা কিছু বুঝতেও পারা যায় না, পিঁপড়ে কামড়ালে ঠিক সেই রকম মৃত্যুর কষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন শহীদরা মারা যায়, তারা সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তো দেখতে পায়। তারা দুনিয়ার তখনই বুঝতে পারে একজন শহীদ ব্যক্তি যখন শহীদ হয়, যে এতদিন আমরা কোথায় ছিলাম, কেন আগে শহীদ হয়নি। তারা শহীদদের মর্যাদা, শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে সমস্ত মানুষ শহীদ হয় তাদের মর্যাদা আমার আল্লাহ এতটা বৃদ্ধি করেছে যে একটা শহীদ বারে 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 আল্লাহর দরবারে চায়, আল্লাহ আমাকে আরো একবার দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহ আমি আরো একবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন ব্যক্তি, সালেহীন মানুষ যখন মারা যায়, আল্লাহ ওয়ালা মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা জান্নাত দেখে দ্বিতীয়বার আর দুনিয়ায় আসতে চায় না, জান্নাতের নিয়ামত দেখে আর আসতে চাইবে না। কিন্তু একটা শহীদ, যারা শহীদ হবে, তাদের যে শহীদ হওয়ার পরে যা আল্লাহ মর্যাদা এতটা বৃদ্ধি করেছে যে শহীদ ব্যক্তিরা আবারও বলে, আল্লাহ দুনিয়ায় যাব, শহীদ হব, আবার আরো মর্যাদা বৃদ্ধি আপনি আরো বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? তাহলে আমাদের অন্তরে বর্তমান পরিস্থিতি খুব খারাপ, বর্তমানে সময়ের পরিস্থিতি খুব খারাপ। আমাদের অন্তরে অন্তত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের শহীদি মৃত্যু আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামের জন্য
আপনি যদি ইসলামের জন্য শহীদ না হতে পারেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা হয়ে যাব মুনাফিক। বর্তমান যে হারে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, আপনি যদি প্রতিবাদ না করেন এই অন্যায়ের, আপনি হবেন মুনাফিক। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাক কিছুই কবুল করবে না। বুঝতে পারছেন না? এখন নামাজের উপরে যেমন তাগিদ দিতে হবে, ঠিক তেমন আপনাকে অন্যায়েরও প্রতিবাদ করতে হবে। মুসলমানদের উপরে এত অত্যাচার হচ্ছে, এই মুসলমানরা তো কিয়ামতের ময়দানে এখন থেকে ফিলিস্তিনে যেসব মানুষ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তারা তো বারে বারে আমি কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখেছি, তারা বিচার দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়াবাসী 200 কোটি মুসলমানের বিচার আপনি করবেন কিয়ামতের ময়দানে। ওরা কেউ আমাদের পাশে ছিল না। আমাদের ভারত থেকে তবুও আমরা মুসলমানরা তবুও কিছু অর্থ তাদের কাছে পৌঁছেছে, তাদের কাছে খাবার সাহায্য পৌঁছেছে আমাদের ভারত থেকে। অন্যান্য মুসলমান কান্ট্রি থেকে কিছুই যায় না। সৌদি আরব শুধু পেট মোটা করছে, বড় বড় দুম্বা হাতিগুলোকে আপনার কুরবানি করে সৌদি আরব খাচ্ছে, সৌদি আরব মজা করছে, খাচ্ছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা খেতেও পারছে না। ফিলিস্তিনের মুসলমানদের এতটাই কষ্ট হয়েছে যে রমজানুল মুবারকের মাসে সাহারি আমরা সুন্দরভাবে পেয়েছি, ইফতার আমরা সুন্দরভাবে পেয়েছি, আর তারা ঘাস খেয়ে সাহারি খেয়েছিল, ঘাস দিয়ে ইফতারি করেছিল। ঘাস ঘাস গাছপালা, খাবার নেই তো, গাছপালা ঘাস খেয়ে তারা ইফতার করেছে, সাহরি করেছে। বুঝতে পারছেন না? পৃথিবীর ইতিহাসে বর্তমানে সব থেকে মানুষ যে হত্যা করেছে সে হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। সব থেকে বেশি মানুষকে হত্যা করেছে। এই জালিম সরকার যুগে যুগে ছিল, আগেও ছিল, এখনো আছে, তবে একদিন সময় আসবে এরাও মিটে যাবে। বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার মুরব্বি বাপজানেরা, এমন করে আল্লাহকে ভয় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, মুস্তাফা হুজুরকে মহব্বত করুন, সাহাবা হুজুরদেরকে ভালোবাসুন। সাহাবা হুজুরদের মধ্যে যেমন তাদের ঈমান ছিল, আপনার ঈমানটাকেও মজবুত করুন। কেননা আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিনদুরি আমার হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেছি বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে মানুষের হাতের মধ্যে যেমন আগুন রাখা কঠিন হয়ে যাবে, মানুষের হাতের মধ্যে যেমন আগুন রাখতে পারবে না, আর এরকম ভাবে এমন করে মানুষ ঈমানটা ধরে রাখতে পারবে না। কেননা মানুষ এমন কিয়ামতের পূর্বে সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, আবারও দুপুর বেলায় মানুষ ঈমান খারাপ হয়ে যাবে, আবারও দুপুর বেলায় এমন করে বিকাল বেলায় আবারও কাফের হয়ে যাবে, আবারও ঈমান আসবে, আবারও কাফের হয়ে যাবে। এই যুবকের আব্বারা এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা, তাই তোমরা ঈমানটাকে মজবুত করো। সারাদিন চলতে ফিরতে সকালবেলায় এমন করে তওবা পড়ে নাও, তওবা করে এমন করে কলেমা শরীফ পড়ে নাও, দরুদ শরীফ পড়ো, চলতে ফিরতে কলেমা শরীফটা পড়ে নাও। কেননা আমাদের কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারে আমরা এমন কথাবার্তা বলে ফেলি যার মাধ্যমে আমাদের ঈমানটা চলে যায়। তাই তো আল্লাহ নবী নবী দয়া নবী বলেছেন ঈমানের দিকটা লক্ষ্য রাখতে হবে। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঈমান ছাড়া কোনো মানুষকে আল্লাহ পাক জান্নাত দেবে না। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। অনেক মানুষ আছে মৃত্যুর সময় তো ঈমান হারা হয়ে যায়, আর আমাদের কর্মে আমাদের কথাবার্তায় উঠা বসায় এমন এমন কাজ করি যার দ্বারা আমাদেরও ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। বুঝতে
পারছেন না? এই জন্য ঈমানটাকে আমাদের মজবুত করে ঈমানের দিকটা লক্ষ্য রাখতে হবে। আর বারে বারে আপনাকে আমাকে কি করতে হবে? কলমা শরীফ পড়তে হবে। আমরা সারা দিনে একবার হলো দরুদ শরীফ পড়েন? আপনি আপনার মনকে, আপনি আপনার অন্তরকে, আপনি আপনার মনকে প্রশ্ন করুন যে আপনি সারা দিনে একবার হলো দরুদ শরীফ পড়েন কিনা, সারা দিনে 5 বার হলো কলমা শরীফ পড়েন কিনা। আমরা মুসলমান বর্তমানে নামাজ অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ছেড়ে দিই। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার পাশাপাশি আবারও দেখা যায় মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, বন্ধন লোন, মানুষের মেরে লিয়া, মানুষের কেড়ে লিয়া, কত কি গুনাহ করি। আপনি কি আপনার অন্তরকে একবার প্রশ্ন করেছেন যে আপনি যদি মারা যান এখনই আপনি কবরে জবাব দিতে পারবেন কিনা? আপনি আপনার অন্তরকে, মনকে কি প্রশ্ন করেছেন আপনি মৃত্যুর পরে আপনি হিসাবটা ঠিকঠাক ভাবে দিতে পারবেন কিনা? কথা বলবেন না? কথা বলবেন তো? প্রশ্ন করো। 50 বছর বয়স হয়েছে, 20 বছর বয়স হয়েছে, এই 20 বছর বয়সে কত ওয়াক্ত নামাজ ছেড়েছে ভাই? সাদিককে ডেকে দেবে। হ্যাঁ, সাদিককে আবার ডেকে দাও। আপনি কত নামাজ ছেড়েছেন আপনি হিসাব করুন। কত ইবাদত ছেড়েছেন, কত মানুষের আমানতের খেয়ানত করেছেন, মানুষের টাকা মেরে খেয়েছেন। আরে বাবা, একটা মানুষ সারা দিনে আমরা কত ভালো কাজ করি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজও পড়বো, বন্ধন লোনের টাকায়, হারামের টাকায় খাবো, হারামের ব্যবসা করব, সুদের ব্যবসা করব, মানুষের টাকা মেরে খাবো, মানুষকে ব্যবহারে কষ্ট দেব, গালাগালি করব, মুনাফিকি করব, চগলখুরি, সমালোচনা, গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা। একটা মানুষ সারা দিনে হিসাব করলে কত গুনাহ করি ভাবেন তো? আপনি আপনার সারা সপ্তাহ হিসাব করেন যে এই সপ্তাহে আমি কত গুনাহ করলাম। বুঝতে পারছেন না? আজকে রবিবার, এই সারা সপ্তাহে আপনি কত গুনার কাজ করেছেন। আপনি যদি এক্ষুনি মারা যান আপনি হিসাব দিতে পারবেন কি? আপনি জান্নাতি না জাহান্নামী দুনিয়াতেই বুঝতে পেরে যাবেন। আমরা মুসলমান ওয়াজ শুনি, আলেম ওলামাদের, বক্তাদের ওয়াজ, ডাইরেক্ট ওয়াজ থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতেও আমরা ওয়াজ নসিহত শুনি। শুধু ওয়াজই শুনি আমরা, পরিবর্তন আমরা কেউ হয় না। ওয়াজ শুধু কি শুনলে হবে? বলবেন তো? আল্লাহ মুখে তালা মেরে রেখেছে? কথা বলতে মানা করেছে নাকি? কথা বলে। ওয়াজ কি শুনলে শুধু হবে? কি করতে হবে? আমল করতে হবে তো। আবার অনেক মানুষ আছে দেখবেন বলে ওয়াজ নসিহত জলসা মাহফিল অনেক হয়, তারপরেও মানুষ কেন পরিবর্তন হয় না? সেই আপনাদের গ্রামে 2 কাতার মুসল্লি ছিল, নামাজি মুসল্লি ছিল, 2 কাতারই মুসল্লি আছে, আর 1টা কাতার মুসল্লি বাড়েনি। যে মানুষটা এই গ্রামে মদখোর ছিল সেই মানুষটা এখনো মদখোরই আছে। যে মানুষটা গেঁজাখোর ছিল সে গেঁজাখোরই আছে। যে মানুষটা সুদখোর ছিল সে মানুষটা এখনো পর্যন্ত সুদখোরই আছে। যে মানুষটা বন্ধন লোন নিত, হারামের টাকায় সংসার চালাতো, সে এখনো বন্ধন লোন নিচ্ছে। যেই মানুষটা, যেই মহিলাটা পর্দা করতো না, পর্দার ওয়াজ অথচ অনেক শুনেছে, বেপর্দায় ঘোরা যাবে না, সেই মহিলাটা এখনো বেপর্দা, নির্লজ্জ, বেহায়ার মতো মাথায় কাপড় না দিয়ে, গায়ে মাথায় কাপড় না দিয়ে এখনো বেপর্দায় আছে। যেই মানুষটা 5 বছর 10 বছর ওয়াজ শুনলো, প্রেম ভালোবাসা করা, যেই যুবকটা ওয়াজ শুনছে প্রেম ভালোবাসা করা হারাম হারাম হারাম, জেনা হয় জেনা হয়, জেনার গুনাহ কবিরা গুনাহ, জেনার গুনাহ তওবা না করলে আল্লাহ maaf করে না, সেই ছেলেটা সেই মেয়েটা এখনো প্রেম ভালোবাসায় লিপ্ত আছে। তাহলে এই যে মানুষ পরিবর্তন হচ্ছে না এর দোষ কাদের বলে? দোষটা কার? আমাদের নিজেদের। কিছু কিছু মানুষ বলে জলসা মাহফিল দিয়ে কি হবে, তার পরিবর্তনই যখন হয় না কেউ, তাহলে খালি খামাখাই জলসা দিয়ে কি হবে? আরে বাবা, পরিবর্তন করার হেদায়েতের মালিক কোন আলেম, পীর সাহেব, কোন মলি সাহেব নয়। হেদায়েতের মালিক কে? জোরে বলে।
আল্লাহ আল্লাহ হেদায়েত কোনটালে চলে যাও আল্লাহ একদম আল্লাহ হেদায়েতের মালিক আর পরিবর্তন হতে হবে কাদেরকে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আপনি আমি যদি মনে করি আমি পরিবর্তন হব আপনাকে আমাকে কেউ বাধা দিতে পারবে আমি আপনি যদি মনে করি কাল থেকে মদ খাবো না কেউ কি মদের বোতল ধরাতে পারবে আপনি আমি যদি মনে করি কাল থেকে গাঁজা খাবো না কেউ কি গাঁজা খাওয়াতে পারবে আপনি আমি মনে করি যদি বন্ধন লোন হারামের টাকায় খাবো না হারাম খাবো না তাহলে আপনাকে আমাকে কেউ কি বন্ধন লোনের কোনো অফিসার এসে টাকা দিয়ে যাবে যাবে না তাহলে ইচ্ছাটা কাকে করতে হবে জি নিজেকে যে আমি কাল থেকে আর নামাজ ছাড়বনি নামাজ পড়ব নিয়ত বুখারী শরীফের হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত সব নিয়তের উপরে নির্ভর হয় আপনাকে আগে নিয়ত করতে হবে ইচ্ছা পোষণ করতে হবে আমি পরিবর্তন হব আপনি যদি আগে ইচ্ছা করেন আল্লাহ পাক আপনার অটোমেটিক অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দেবেন তাহলে ইচ্ছা আমাদের করতে হবে নিয়ত আমাদের করতে হবে খাউফে ইলাহি ভয় আমাদের অন্তরে রাখতে হবে আজকে মুসলমান মার খাচ্ছি কারণ আমাদের অন্তর থেকে ভয় উঠে গেছে মরবো এই জিনিসটা উঠে গেছে আপনাদের এলাকায় ছোট ছোট ছেলেরা মারা যায় না কেউ গেছে তো যুবক ছেলে কেউ মারা গেছে তো বাচ্চা ছেলে একদম কেউ মারা গেছে তো আচ্ছা ওই ছেলেগুলো যারা মারা গেল বা মেয়েগুলো যারা মরে গেছে ওরা কি জানতো আমরা মরবো ওরা জানতো আমরা এত অল্প বয়সে মারা যাব জানতো না আমরাও জানি না আমরা কখন মারা যাব আমি আলফাজউদ্দিন হানাফি 1 সেকেন্ড কথা বলতে পারবো গ্যারান্টি নেই আপনারা বাড়ি ফিরে যাবেন এই গ্যারান্টি নেই আপনারাও এখনই কেউ হয়তো মারা যেতে পারে আগের বছর এই জলসা আগের বছর হয়েছিল আগের বছরে এমন মানুষ ছিল এই মাহফিলে এই বছরে নেই এমনও মানুষ সামনে বছরে ওয়াজ শুনেছে এই মাহফিলে বসে কিন্তু এই বছরে এই মাহফিলে আর নেই আবার দেখা যাবে এই বছরে আমাদের মধ্যে এমনও মানুষ আছে ওয়াজ নসিহত শুনছি তো সামনে বছরে আবার যখন এই জলসাটা হবে এর মধ্যে দেখা যাবে আবার এরকম অনেক এমনও মানুষ থাকবে যে সেই মানুষটার বেঁচে নেই সেই মানুষটার এই ওয়াজটাই হয়তো হতে পারে আপনার আমার শেষ ওয়াজ এই জলসাটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ জলসা এই যে মৃত্যুর ভয়টা যদি আনি তবেই তো মানুষ পরিবর্তন হবে তবেই তো মানুষের নামাজ পড়তে মন চাইবে কথা বুঝতে পারছেন না আপনাকে আল্লাহ পাক সারা দিনে এত নিয়ামত দিচ্ছে তারপরেও আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহ সারা দিনে আপনাকে ঠিকঠাক ভাবে নিয়ামত দিয়েই যাচ্ছে কেন রিজিকের মালিক কে জোরে বলেন আল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহ নিয়ামত আপনাকে দিচ্ছে কিন্তু আমরা রিজিক পাচ্ছি নিয়ামত পাচ্ছি তারপরও 5টা ওয়াক্তের নামাজ সময় কিন্তু একটা ওয়াক্তের নামাজ 2 ঘন্টা করে লাগে না একটা ঘন্টার নামাজ 5 ঘন্টা করে লাগে না পড়তে 6 ঘন্টা 10 ঘন্টা পড়তে লাগে না 8 ঘন্টা 30 মিনিট 40 মিনিট 45 মিনিট লাগে পড়ছি না সব হিসাব আল্লাহ দিয়ে দেবে এজন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তাসাউফের জ্ঞান আপনাকে ইলমে মারিফাতের জ্ঞান রাখতে হবে যেমন আপনাকে আজকাল মুসলমান কেন পরিবর্তন হচ্ছে না এর পিছনে কারণ হলো আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়টা উঠে গেছে আমরা এত গুনাহ করছি এত পাপ করছি আমাদের নামাজ পড়তে ভালো লাগছে না গুনাহ করে করে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে গুনাহ করে করে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে অন্তরটা পরিষ্কার করতে হবে এজন্য আপনাকে আমাকে পীর সাহেব ধরতে হবে যদি তুমি আমি মুসলমান পীরের হাতে বায়াত হয় এমন করে হাক্কানি ওলামা এমন করে পীর সাহেবের হাতে বায়াত হয়ে যদি আমরা
পীর সাহেবের আদেশগুলো ঠিকঠাক ভাবে পালন করতে পারি, এমন করে তুমি আমি মুসলমান যদি, আপনি আমি মুসলমান যদি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যেতে পারি, তবে আমাদের অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। জোয়ানেরা, ও আমার মুন্সিরহাটে আমার দাদা পীরের মুরিদেরা, আসো আল্লাহ দিকে ফিরে আসো। আল্লাহ জিকির আজকার মাঝে মধ্যে করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। যখন বান্দা আল্লাহকে ডাকে, বান্দারা যখন জিকির আজকার করে, আস্তে আস্তে বান্দার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। যেমন একটা ময়লা জামাতে সাবান দিয়ে ধুতে হয়, ময়লা জামা পরিষ্কার করতে হলে সার্ফ দিয়ে এমন করে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক ওই রকম আপনার আমার অন্তরটা পরিষ্কার করার জন্য, আপনার আমার কলটা পরিষ্কার করার জন্য বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। এ যুবকেরা ও আমার মুরব্বী বাপজানেরা, এমন করে আপনারা বেশি বেশি করে জিকির আজকার করবেন, নামাজ পড়বেন। আর যদি নামাজ পড়েন, যখন নামাজ পড়তে দাঁড়াবেন সুন্দরভাবে নামাজটা আদায় করবেন। যদি রোজা রাখেন, সুন্দরভাবে রোজা রাখার চেষ্টা করবেন। কেননা আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বলেছে, বাবা সাহাবারা, যে মানুষটার ইবাদতের মাধ্যমে, যে মানুষটার ইবাদতের মাঝে সামান্য পরিমাণ রিয়া ঢুকে যায়, সামান্য পরিমাণ লোক দেখানো ইবাদত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক ওই ইবাদতটা কবুল করে না। আজকে অনেক দেখা যায়, অনেক নামাজি আছে, অনেক মুসল্লি আছে, অনেক এমন রোজাদার আছে, অনেক এমন হাজী সাহেব আছে যারা হজ করে মানুষকে খুশি করার জন্য, যারা দান খৈরাত করে। এমনও মানুষ আছে দান খৈরাত করে মানুষকে দেখানোর জন্য। এমনও মানুষ আছে আপনাদের এলাকায় দেখা যাবে, সামনে যে কুরবানি আছে, এই কুরবানির সময় অনেক মানুষ আছে যারা কুরবানি দেবে মানুষকে দেখানোর জন্য, কুরবানি দেবে মানুষকে খুশি করার জন্য। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই আমার মুন্সিরহাটের আমার দাদা পীরের মুরিদানদের, আমার আব্বা মা বোনেদের বলে দিয়ে যাব, যতটুকু ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য করবেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। যদি আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, ওটাও আল্লাহকে খুশি করার জন্য করবেন। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছে, ওরে আমার বান্দারে, তোরা যখন ইবাদত বান্দেগি আমি আল্লাহ আমার জন্য করবি, আমি আল্লাহ পাক এর বিনিময় তোদেরকে জান্নাত দিয়ে দেব। ও নবীরা, ও মুরব্বি বাপজানেরা, এমন করে আল্লাহ নবীর নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরিরা আল্লাহ নবীর বক্সের সাউন্ড কমাচ্ছেন কেন? হ্যাঁ, হেরবার করছে, বক্সটা আসলে ভালো না, নালে আমরা যে এক একটা জায়গায় কি হারে সাউন্ড দিয়ে ওয়াজ করি আপনারা জানেন না। সাউন্ড বাড়ালে হেরবার করছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাউন্ড কমাইনি কেন বলেন তো? গলা বসে যাওয়া। এখানে ওয়াজ করে আবার একটা জলসায় যাবো তো না, আবার প্রত্যেকদিন ওয়াজ করছি, ঈদের দিন থেকে ওয়াজ করছি টানা, আবার কালকেও করবো, এরকম প্রত্যেকদিন ওয়াজ করছি। সেই হিসাবে আস্তে সাউন্ড হলে গলা বসে যায়।
পরের দিন ওয়াজ করতে বা পরের ওয়াজটা করতে কষ্ট হবে, এখান থেকে ওয়াজ করে যেখানে ওয়াজ করো সেখানে আমার কষ্ট হবে, গলা ধরে গেলে। জলসা মাহফিল গুলো একটু সাউন্ড কোয়ালিটি ভালো রাখতে হয়, জলসা হলে বক্স সেট গুলো ভালো রাখতে হয়। সবাই তো আর জানে না। জলসা মাহফিল গুলোর বক্স সেট মাইক সেট গুলো আলাদা হয়। যাক, এ জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার মুরব্বি বাজানেরা, এমন থাক আর কি ঘাটাঘাটি করবে না, থাক। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবা সাহাবারা, এই যতটুকু ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য করবেন। আম্মা বোনেদের বলে দিয়ে যাব, আপনারাও নামাজ পড়বেন, রোজা রাখবেন, কুরবানি এমন করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করলে হবে না। আপনাদের মতন একজন মহিলা আম্মা জান রাবিয়া বাসরি, নাম শুনেছেন আপনারা? আম্মা জান রাবিয়া বাসরি একদিন আল্লাহ দরবারে দোয়া করেছে, রব্বি আল্লাহ, আমি রাবিয়া বাসরি আল্লাহ বা আপনার ইবাদত করি, আল্লাহ বা আমি রাবিয়া বাসরি আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া জান্নাত পাওয়ার আশায় আপনার ইবাদত বন্দেগি করি না, আমি রাবিয়া বাসরি জাহান্নামের ভয়তে আপনার ইবাদত বন্দেগি করি না, ও রব্বি আল্লাহ, আর আমি রাবিয়া বাসরি জান্নাতের আশায় যদি আপনার ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ আমি রাবিয়া আমার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। আল্লাহ আমি যদি জাহান্নামের ভয়তে আপনার ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ আমি রাবিয়া আমার জন্য জাহান্নামটাকে হালাল করে দেন। ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া বাসরি জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়, আল্লাহ আমি রাবিয়া আপনার ইবাদত করি কেবলমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমি আপনার ইবাদত করি। ঈমান ছিল এমন ঈমান, ঈমান কত মজবুত। জান্নাতের আশা ইবাদত করলে জান্নাত হারাম করে দেন, জান্নাত দিতে হবে না। জাহান্নামের ভয় ইবাদত করলে জাহান্নামটাই আমাকে দেন, জান্নাত আমার লাগবে না। এইজন্য তারা বড় বড় আল্লাহর ওলি হয়েছিল। এই জন্যই তো রাবিয়া বাসরি, আম্মা জান রাবিয়া বাসরি গরিব ছিলেন, দোয়া করতেন, আল্লাহ আমি রাবিয়া বাসরি হজে যেতে পারছি না, আল্লাহ অর্থ নাই, আল্লাহ আমাকে হজ করার মতো তৌফিক দান করুন। আমার আল্লাহ পাক কুদরতি ভাবে কাবা শরীফকে রাবিয়া বাসরি হুজুরের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের সিরহিন শরীফে ঘুমিয়ে আছেন। তিনার ভক্ত মুরিদালেরা অনেক মুরিদাল ছিল যারা খুব গরিব, হজ করতে যেতে পারতো না। আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, কুদরতি ভাবে আল্লাহর কাবা পাঞ্জাবের সিরহিন শরীফে উঠে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সেই জায়গাটা ঘেরা আছে, যে ওই জায়গায় কাবা শরীফ এসেছিল আর মানুষ তওয়াফ করেছিল। ভক্ত মুরিদানদের ইচ্ছা আপনার আবে জমজমের পানি পান করবে, জমজমের পানি খাবে। আপনার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে একটা জায়গা থেকে অটোমেটিক পানি বার হয়ে গেল, আর পানি বার হয়ে গেল। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাশফ করে দেখলেন যে ওই পানিটা আবে জমজমের পানির সাথে আপনার সম্পর্ক লিংক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আবে জমজমের পানির সাথে আল্লাহ একটা পানির ব্যবস্থা করে দিলেন। আজও সেই পানি চলছে, আবে জমজমের পানি বলে ভক্ত মুরিদানদেরকে বললেন মুজাদ্দিদ আল ফিসানি যে এটা হলো জমজমের পানি, তোমরা পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেগুলো ছিল আল্লাহর ওলি হয়েছিল, তারা মাহবুব বান্দা হয়েছিল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার হয়ে যায়, সবাই তার হয়ে যায়। তাহলে যারা আল্লাহর ওলি হয়, মুসাদ্দেদ আল ফিসানি আমাদের ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খুশি করেছিল, তাই তো বড় আল্লাহর ওলি হয়েছিল। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে খুশি করেছিল, তাই তো আশিকে রাসূল হয়েছিল। তারা রাত জেগে 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 কত ইবাদত বান্দেগী করেছিল, তবেই তো তারা আল্লাহকে পেয়েছে, রাসূলুল্লাহকে। বারে বারে যখনই মন চাইতো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপনে শয়নে হুজুরের সাথে দিদার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যখনই হুজুরের মন চাইতো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন, শয়নে স্বপনে আবার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সাথে আবার হুজুরের সাথে দিদার হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উলুবেড়িয়ার জমিনে ঘুমিয়ে আছেন দাদুজান হাজী সাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহকে খুশি করিয়েছিলেন বলেই তো তিনি আপনার 7 বার টোটাল পায়ে হেঁটে আপনার আল্লাহর কাবায় গিয়ে হজ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন করেছিল, কেমন ভাবে হজ করেছিল? জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিনে বাড়ি, মিশর থেকে চোখ বন্ধ করলো, ইচ্ছা হলো আল্লাহর কাবায় নামাজ পড়বে, আসরের নামাজ আদায় করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মিশরের জমিন থেকে চোখ বন্ধ করলো, আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরের সামনে দেখছে, দাঁড়িয়ে আছে, চোখ খুলে দেখছে, চোখ বন্ধ করেছে, ইচ্ছা হয়েছে কাবায় নামাজ পড়বে, চোখ খুলে দেখছে কাবা শরীফের সামনে। তারা এমনি বড় বড় আল্লাহর ওলি হয়নি, রাত জেগে 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 ইবাদত করেছিল, তারা আল্লাহকে খুশি করেছিল। আমরাও আল্লাহর ওলি হতে পারবো, আমরাও ওলি হতে পারবো। বন্ধু, ওলি মানে কি? বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হব না তো কার বন্ধু হব? শয়তানের বন্ধু হব? ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। প্রকৃত শত্রু হলো আমাদেরকে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি? আমাদের প্রকৃত দুশমন। ইবলিস শয়তান কখনো চায় না একটা বান্দা জান্নাতি হোক, ইবলিস শয়তান কখনো চায় না একটা মানুষ জান্নাতি হোক। ইবলিস শয়তান সব সময় চায় মানুষ জাহান্নামী হয়ে যায়, মানুষ আল্লাহ ভোলা হয়ে যায়। আমরা এত বছর ওয়াজ শুনছি, তারপরেও দেখেন ইবলিসের ধোঁকায় পড়ে এখনো অবধি আমরা ঠিকঠাক ভাবে, এখানে অনেক মানুষ আছে এই গ্রামে আছি, নামাজ ঠিকঠাক ভাবে পড়ি না। সপ্তাহে হয়তো একটা দিন, জুম্মার দিন নামাজ পড়ে। এখন আর ইবলিসকে লাগে না। রমজানুল মুবারকের মাসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, রমজান মাসে ইবলিস শয়তানকে বেঁধে রাখে শিকল দিয়ে। রমজান মাসে ইবলিস শয়তান শিকল দিয়ে বাঁধা থাকে, বাইরে বার হতে পারে না। তাহলে রোজার মাসে যেই ইবলিসকে বাঁধার বেঁধে রাখলো, তাহলে রমজান মাসে যে সমস্ত মানুষরা গুনাহের কাজ করছে, ওই সমস্ত মানুষগুলো আপনার এই যে গুনাহের কাজ করছে, এই ধোঁকাগুলো কে দিচ্ছে? রমজান মাসে মদ খাচ্ছে, রমজান মাসে অনেক মানুষ রোজা রাখছে না, এই যে ধোঁকাটা দিচ্ছে, রোজা রাখুনি, এই ধোঁকাটা কে দিচ্ছে? বলে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ শয়তান মানুষ যখন গুনাহ এত করে, গুনাহ করে করে তখন আর ইবলিসকে আর লাগে না, মানুষ নিজেরাই শয়তান হয়ে যায়। মানুষের যে নফস, যে জায়গাটা আছে, এই নফস অন্তরটা গুনাহ করে 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 নফস আপনার পুরো খারাপ হয়ে গেছে, শয়তানকে আর লাগে না। এই নফসের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে আপনি গুনাহ করছেন। কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা মুসলমান কবে পরিবর্তন হব? এমনও মানুষ আছে যারা বিনা দাড়ি চাঁচা অবস্থায় মারা গেছে, অথচ তারাও একটা সময় ওয়াজ শুনতো, আলেম ওলামাদের বলতো যে দাড়ি চাঁচুনি, দাড়ি চাঁচুনি, ওটা হুজুরের সাথে বেয়াদবি হবে। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি দাড়ি চাঁচলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালালো।
চালালো? খুর চালালো। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন, আপনারা কি হুজুরের গলায় খুর চালাতে পারতেন? কথা বলে না। মানে ব্লেড দিয়ে বলেন, কোন ছুরি দিয়ে বলেন, কোন তলোয়ার দিয়ে বলেন, হুজুরের গলায় ছুরিটা চালাতে পারতেন? কি গো, কেন পারবেন না? কেন? এই তো আপনারা এখানে যে কজন মানুষ দাড়ি চাচা আছেন, হুজুরের গলায় আপনার খুর চালাচ্ছেন, আবার বলছেন চালাতে পারবো না। কত বড় বিয়াদবি কাজ, বুঝতে পারছেন? আবার আপনারাই আবার হুজুরের স্থানে কেউ কোন বেধর্মিক যদি আবার হুজুরের স্থানে কুস্তাকি করে, আবার আপনারাই আবার রাস্তায় নেমে যান, আমরাই আবার রাস্তায় নেমে যাই, প্রতিবাদ করি, প্রতিবাদ করি, সেই সমস্ত গুস্তাকে রাসূলদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আবার আমরা এটা দেখছি না যে আমরাই বড় বড় একটা বিয়াদব হয়ে গেছি, আমরাই হুজুরের স্থানে বিয়াদবি করছি, এটা লক্ষ্য করছি না। আচ্ছা বাক, আপনাদের জন্য হুজুর কষ্ট পাক, এটা কি আপনারা চান? জোরে বলেন। এটা দাড়ি চাঁচা যারা আছেন হাত তোলেন তো দেখি, কজন গুনি একটু হাত তোলেন দেখি দেখি। আর লজ্জা কিসে? আমি তো দেখতেই পাচ্ছি, নাকি আমি অন্ধ দেখতে পাচ্ছি না? তবু একবার হাতটা তোলেন। হ্যাঁ, এই তো হাত তোলেন না? জি তোলেন তোলেন, অসুবিধা কি আছে? তাহলে এই যে আপনারা দাড়ি চাঁচছেন, হুজুরের সাথে বিয়াদবি করছেন, আপনাদের কি মনে কষ্ট হয় না? বা আপনাদের খারাপ লাগে না যে আমরা এতদিন দাড়ি চাঁচছি, হুজুরের সামনে বিয়াদবি করছি, আর দাড়ি চাঁচবো না? দাড়ি রাখলে খারাপ লাগে না সুন্দর লাগে, কোনটা বলবেন? কথা বলেন, দাড়ি রাখলে খারাপ লাগে না সুন্দর লাগে? আচ্ছা, যদি খারাপ লাগতো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন? নিশ্চয়ই হুজুরকে সুন্দর লাগতো, তাই তিনি দাড়ি রেখেছেন, তাই তিনি দাড়ি রাখার তাগিদ দিয়েছেন। তাহলে আমরা মুসলমান হলাম, আমরা মুসলমান হওয়ার পরে কেন আমরা দাড়ি চাঁচবো? আমরা তো মুসলমান তো, নাকি? আমরা বেঈমান নই তো, মুনাফিক নই তো? দাড়ি রাখবেন, দাড়ি রাখবেন। যারা দাড়ি চেটে ফেলছে, কেমন লাগে যেন একটা, দাড়ি চাঁচলে বিচ্ছিরি লাগে, আপনারা ভাবেন হেভি লাগছে না। একটু দাড়ি রাখার ওয়াদা করবেন যে আমি আজ থেকে আর হুজুরের সামনে বিয়াদবি করব না, হুজুরকে আমি কষ্ট দেব না। জি, একটু দাড়ি রাখার কে কে ওয়াদা করেন? বাবা একটু হাত তোলেন। দাড়ি চাচা যিনারা আছেন একটু দাড়ি রাখার ওয়াদা করেন। মাশাআল্লাহ, আপনার নাম কি? সিরাজুল ইসলাম। মাশাআল্লাহ, আমার সিরাজুল ইসলাম ভাইকে আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে কে আছেন দাড়ি রাখার ওয়াদা করবেন যে হুজুরের সাথে, হুজুরকে যেই নবী আসার সময় উম্মতদের জন্য কাঁদছিল, যাওয়ার সময় উম্মত উম্মতিদের জন্য, আমাদের জন্য কাঁদছিল, এখনো যেই নবী উম্মতদের জন্যই কাঁদছে, কিয়ামতের ময়দানে যেদিন বাপ ছেলে মা ছেলে কেউ কারো থাকবে না, শুধু সেদিনে হুজুর থাকবে আপনার পাশে, সেই হুজুরের জন্য কে কে দাড়ি রাখবেন? হাত তোলেন। আর দেখি দেখি, হুজুরকে কষ্ট দেব না, সেই হুজুরকে কষ্ট দেব না। কেউ রাখবে না? ঠিক আছে, আল্লাহ তোমাদের বিচার করবে। মরে যাও, মরে গেলে বুঝতে পারবে। দাড়ি চাচা মাল হয়ে যখন মরবে, ফেরেশতারা তখন ঠ্যাং খুলে নেবে। মুসলমানের ছেলেরা, আমার মুরব্বি বাজানেরা, আমাদের বলার কর্তব্য আমরা বলে যাব। মানার দরকার হলে আপনি মানবেন, না মানার হলে আপনি মানবেন না। আমি আলফাজের কোনো যায় আসে না, আমি আলফাজের কবরে আপনি জবাব দিতে আসবেন না, আমি আলফাজের কবরে আপনি হিসাব দিতে আসবেন না। আপনার এই কবরে, আপনাদের কবরেও আমি আলফা যাব না, আপনাদের কবরেও আমি আলফা দিয়ে হিসাব দেব না। অতএব বুঝা গেল যে যার কবরের হিসাব, যে যার কবরের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। তাহলে আমরা মুসলমান, আমরা যদি না পরিবর্তন হয়, আমরা যদি
যদি এই দাড়ি চাচা অবস্থায় মারা যায়, মুস্তাফার সামনে আমরা মুখ দেখাতে পারবো না, মুস্তাফার সামনে আমরা হাবিবুল্লাহ হুজুরের সামনে আমরা উম্মত বলে পরিচয় দিতে পারবো না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উঠবে, আপনার সেদিনে দাড়ি থাকবে না, আপনি সেদিনে দাড়ি চাচা অবস্থায় উম্মত হাবিবুল্লাহ হুজুরের সামনে দাঁড়াবেন। আপনার কতটা লজ্জা লাগবে। আপনি দুনিয়া জমিনকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়া জীবনকে আমরা আসল জীবন মনে করছি। না 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 মুসলমান, দুনিয়া জীবনটা আসল জিন্দেগি নয়। আপনার মারা যাওয়ার পরে আবার আরো একটা জীবন আসবে, আর ওই জীবনটাতে আর সেই জীবনটা কেমন হবে, কেমন হবে আমরা জানি না, কেমন ভাবে আবার উঠবো, উঠার পরে আবার অগণিত মানুষ হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আর এই সমস্ত মানুষগুলো আপনি আমি সবাই এক জায়গায় দাঁড়াবো। যেদিনই বাপ ছেলেকে চিনবে না, যেদিনে মা ছেলেকে চিনবে না, সন্তান আব্বার পাশে থাকবে না, স্ত্রী স্বামীর কাছে থাকবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ওই কঠিন মাসুরের দিনেতে আপনার আমার পাশে, আপনার আমার পাশে মুস্তাফা হুজুর ছাড়া আর কেউ থাকবে না। একমাত্র মুস্তাফা হুজুরকে পাশে পাবেন। যারা মরে গেছে কবরে মাটি দিয়ে দিয়েছেন, এলাকায় যারা মারা গেছে তারা কি হালাতে আছে, কেমন ভাবে আছে, বা আপনার বাপ যে মারা গেছে, মা মারা গেছে, দেখা যাবে এখানে অনেকের আছে, ভাই মারা গেছে, বোন, স্ত্রী, একবার কি আপনি ভেবেছেন যে আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মা, আপনার বোন, আপনার বাপ কি করছে কবরে, কি খেলো, কি করছে না করছে, আপনি খোঁজ দিয়েছেন? মরে গেলেই সব খোঁজ খবর নেওয়াও কি বন্ধ হয়ে যায়। তারা একটা আলাদা জিন্দেগিতে চলে গেল, তাদের আর একটা জীবন তাদের শুরু হয়ে গেল। তাদেরকে ওরা সবাই আর দুনিয়ায় আর দ্বিতীয়বার আর ফিরে আসতে পারবে না। ওদেরকে তোলা হবে সব কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। আমরাও মারা যাব, আমরাও মরে যাব, আমাদেরকেও একদিন, এক্ষুনি মরে গেলে এক্ষুনি আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে ফোন করবে চারিদিকে, এই অমুক লোকটা মরে গেছে, আলফাজ মারা গেছে, আলফাজের মাটি হবে অমুক সময়ে, তাড়াতাড়ি করে মানুষ আমাদেরকে গোসল দিয়ে দেবে। গোসল দিয়ে দিয়ে জামা, শরীর থেকে সুন্দর জামাটা খুলে নিয়ে আপনার সাদা কাফনটা পরিয়ে দেবে, দিয়ে আপনাকে খাটিয়ায় করে, শেষ যাত্রা, শেষ গাড়ি হবে আপনার খাটিয়া, ওই খাটিয়ায় করে আপনাকে কবরে শুইয়ে দেবে। আপনার নিজের অন্তরকে, আপনার নিজের দিকটা প্রশ্ন, নিজের দিকটা ভাবুন, যে ভাবুন আমি এখনই মারা গেছি। চোখটা বন্ধ রেখে আপনি ভাবুন যে আমি এখন মারা গেছি, এই আমাকে আমার আত্মীয়রা গোসল দিল, কাফন পরালো, আমাকে আবার কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরস্থানে গিয়ে সবাই মাটি দিয়ে চলে আসছে, আমি সুজা নিথর হয়ে পড়ে আছি, আমার লাশটা নড়াচড়াও করছে না, আমি কারোর সাথে আমি কথা বলছি কিন্তু আমার আত্মীয় স্বজনেরা কেউ শুনতে পাচ্ছে না। আল্লাহ নবী বলেছে মানুষ মারা গেলে কথা বলে, ডাকে, বলে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, এত সুন্দর বাড়ি ফেলে রেখে, এত সুন্দর গাড়ি ফেলে রেখে আমার আত্মীয়রা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলতে থাকে, কিন্তু আমরা সেটা শুনতে পারি না, সেটা আমরা শুনতে পাই না। আমাদেরকে মাটি দিয়ে দিবে, কবরে শুইয়ে দিল, কবরে শুইয়ে দেওয়ার পরে সবাই আমাদেরকে মাটি দিয়ে চলে যাচ্ছে, মাটি দিয়ে চলে যাচ্ছে, আমি শুয়ে আছি, আমি ভাবছি আর চিল্লাচ্ছি, বলছি, কিন্তু আমার এই আর্তনাদ কেউ শুনতে পাচ্ছে না। মানুষ দেখবেন মাঝে মধ্যে, অনেক সময় ঘুমের মধ্যে কিছু কিছু মানুষের বোবা শয়তান ধরে, বোবাজিন। বোবাজিন মানে হচ্ছে আপনি কথা বলবেন, আপনি ঘুমাচ্ছেন, যেন মনে হচ্ছে আপনার শরীরে কেউ ভর করেছে, এমন ভাবে ভর করেছেন, আপনি হাতটা নাড়াতে চাইছেন কিন্তু আপনি নড়াতে পারছেন না। আপনি ভাবছেন মুখ দিয়ে কথা বলছি, কাউকে আমি ডাকছি, ডাকছেন আপনি, চেঁচাচ্ছেন, কিন্তু আপনার পাশের জন মানুষটা শুনতে পাচ্ছে না।
আপনি হাতটা উঠতে চাইছেন কিন্তু আপনি উঠতে পারছেন না, কেউ যেন আপনাকে পুরো চেপে ধরে রেখেছে। কথা বলছেন, জবান নাড়াচ্ছেন, যেন আপনি বোবা, কেউ শুনতে পায় না। এটা হচ্ছে বোবা জিন। বোবা জিন যখন ধরে তখন এই রকম মানুষের অবস্থা হয়। তো ঠিক তেমন মানুষ যখন মারা যায় তখন আপনি বলছেন, ডাকছেন আপনার পরিবারকে, ডাকছেন কিন্তু আপনার পরিবার কেউ সাড়া দিচ্ছে না। মাশাআল্লাহ, ভাইজান চলে এসেছে নাকি? আপনি ডাকছেন, আপনার ডাক কেউ শুনবে না। সবাই মাটি দিয়ে আপনাকে, সবাই তাড়াহুড়ো করে মাটি দিয়ে, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান কিছুক্ষণের মধ্যে আসবে, আপনাকে সবাই মাটি দিয়ে চলে যাবে, কেউ থাকবে না পাশে, একমাত্র মুস্তাফা হুজুর ছাড়া আপনার পাশে কেউ থাকবে না। বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা, এমন করে তোমরা মানুষকে যখন মারা যায়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসে, সবাই মাটি দিয়ে চলে যাবে, এমন করে সবাই আপনাকে যখন ফেলে রেখে চলে যাবে, বাপ ছেলের পাশে থাকবে না। মা মারা গেলে সন্তানেরা তাড়াতাড়ি করে মাকে মাটি দিয়ে চলে যাবে। সবাই যখন আপনাকে কবরের মধ্যে ফেলে রেখে চলে যাবে, যেই স্ত্রীকে আপনি কত মহাব্বত করতেন, ভালোবাসেন, সেই স্বামী আপনাকে মাটি দিয়ে চলে যাবে। এমন করে সবাই আপনার সাথে সম্পর্ক শেষ করে দেবে, কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না। তাই তো দুনিয়া জমিনে যে আপনার আপন মানুষ মারা গেলে সে হয়ে যায় পর। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে সবাই চলে যাওয়ার পরে তুমি আমি মুসলমান যদি মুমিন বান্দা হয়ে মরতে পারি, আল্লাহওয়ালা হয়ে মরতে পারি, এমন করে আল্লাহর ওলি হয়ে যদি মরতে পারি, আর তোমার আমার কবরেতে আমার মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার, হুজুর আপনার আমার কবরেতে আসবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মত, সারা পৃথিবীর মানুষ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর বাপ তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে, তোর স্বামী তোর সাথে সম্পর্ক শেষ করে দেবে। এ আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোর সাথে সম্পর্ক শেষ করি না। আমার উম্মত, আমি রাসূলুল্লাহ তোর সাথে কাল কিয়ামত পর্যন্ত আছি, কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ মুস্তাফা তোর সাথে থাকবো। সুবহানাল্লাহ। মুস্তাফা হুজুর এজন্য আসার সময়ও উম্মাতদের বলেনে, যাওয়ার সময়ও উম্মাতদের বলেনে, এখনো নবী বলেনে, কিয়ামতের ময়দানেও ভুলবে না। সেই হুজুরকে, সেই হুজুরের শানে বিয়াদবি আমরা কেউ করতে চাই? করবে না। দ্বিতীয়বার আর কেউ দাড়ি চাঁচবেন? কথা বলেন। দ্বিতীয়বার আর কেউ দাড়ি চাঁচবেন? ছেড়ে দেন, বিয়াদবি হচ্ছে। ডবল ডবল 5টা 6টা করে তারা বিয়ে শাদী করবেন না, বা যারা বিয়ে করে নিয়েছেন তাদের দিকে আপনার দিকে মেয়েরাও আর তাকাবে না। বুঝতে পারছেন না? দাড়ি চাঁচুন, দাড়ি রাখুন, দাড়ি চাঁচবেন না, বিয়াদবি হবে হুজুরের সাথে। এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর নবী দয়া নবী, এই তো নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, আল্লাহ নবী আপনাকে আমাকে কতটা মুহাব্বত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কতটা পরিমাণে ভালোবাসে, যে নবী উম্মতিদেরকে আল্লাহ নবী কখনো বলে না যে রাসূলুল্লাহ, আল্লাহ নবী উম্মতদেরকে কখনো ছাড়ে না। এমন করে
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন, আল্লাহ নবী জবান মুবারকটা, আল্লাহ নবী জবান মুবারকটা, ঠোঁট মুবারকটা, আল্লাহ নবী ঠোঁট মুবারক নড়ছিল। হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকের কাছে কানটা দিয়ে শুনতে লাগলেন, আমার মুস্তাফা ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, আমার মুস্তাফা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে ডাকছে। তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সময় নবী উম্মতদেরকে বলে রাখ। এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমিনা বলতে লাগলেন, আমিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরত আমিনা ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আহারে আজ যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে আমার মুস্তাফার জন্য, তাহলে আমার মুহাম্মাদের জন্য, আমার মুহাম্মাদের জন্য কিছু খেলনা কিনে আনতো। আমার মুহাম্মদ ওই খেলনাগুলো নিয়ে খেলা করতো। এমন করে আমিনা ঝরঝর করে কাঁদছেন, এমন করে ঝরঝর করে কাঁদছেন। আর আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, দুনিয়া জমিনে যাও, আমার আমিনাকে গিয়ে বলবে, আমিনা আপনি কাঁদবেন না, আমিনা আপনি কাঁদবেন না। কেননা আল্লাহ পাক আমিনা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আজকে তোমার মুস্তাফাকে হয়তো কোনো প্লাস্টিকের খেলনা, হয়তো কোনো মাটির খেলনা দিত। আমিনা আমার মুস্তাফা হুজুর ওই মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা নিয়ে খেলা করতো। ও আমিনা শোনো, আমার আল্লাহ পাক জানিয়েছে আমার মুস্তাফা হুজুরের জন্য মাটির পুতুল, মাটির খেলনা, প্লাস্টিকের খেলনা শোভা পায় না। তরুণেরা এমন করে আল্লাহ পাক ফেরেশতাদের জানিয়ে দিল। ফেরেশতারা আমিনাকে এসে বলছে, আমিনা শোনো, আমার মুস্তাফার জন্য আল্লাহ পাক আসমানের চাঁদটাকে মুস্তাফার কদমে খেলনা হিসাবে দিতে রাজি আছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আর একটু মন খুলে প্রাণ খুলে হবে না? গলায় জোর নেই। ফুরফুরার এলাকার পাশের মানুষ তো আপনারা, আপনাদের আওয়াজ এমন কেন? ফুরফুরা শরীফের পাশের মানুষ তো আপনারা। হাওড়া জেলার দিকে যাবে, আমাদের ওই দিকটার দিকে যাবে, পাঁচলা, রানিয়াটি, উলবেড়িয়া, ওই সব দিকগুলো গিয়ে ওয়াজের ময়দানগুলো একবার দেখে আসবেন। বক্তাও যেমন ওয়াজ করতে মজা লাগে, শ্রোতারাও তেমন দেখবেন, কি জোশ তাদের। মুস্তাফা হুজুর, আল্লাহ কি বলছে যে মুস্তাফার জন্য আসমানের চাঁদটাকেও খেলনা হিসাবে দুনিয়ায় নিয়ে আসতেও আল্লাহ পারে। এমন করে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বিকাল বেলায় নিয়ে বসে আছেন, সন্ধ্যার সময়। আবু তালেব দেখছে যে মুস্তাফা হুজুর আসমান থেকে চাঁদটা কুদরতি ভাবে চাঁদ নামছে, নামতে আবু তালেব মনে করলো যে আমার মুহাম্মাদের ভাতিজার মাথার উপরে হয়তো চাঁদটা পড়ে যাবে। উনি কি করলেন? মাথার উপরে হাত দিয়ে দিলেন। দেখা গেল চাঁদটা মুস্তাফার চেহারা মুবারকের কাছে এসে, চাঁদ, আসমানের চাঁদ, আল্লাহ পারে না মনে হয়। আপনারা ভাববেন এবার চাঁদ তো বিরাট বড়, বিশাল বড় চাঁদ, সেই চাঁদটা আবার চলে আসে। হ্যাঁ, আল্লাহ সব পারে। যে আল্লাহ বিনা খুঁটিতে আসমান রাখতে পারে, যে আল্লাহ বিনা খুঁটিতে এই আকাশটা আছে, এই প্যান্ডেল যদি বাঁশগুলো ফেলে দেওয়া হয়, এই প্যান্ডেলের ছাদটা থাকবে? পড়ে যাবে। কিন্তু আসমানের দিকে দেখেন, কোথাও কি একটা দেখেছেন খুঁটি আছে? আকাশটা বিনা খুঁটিতে আকাশ আছে। যে আল্লাহ
নাপাক পানি দিয়ে এক ফোঁটা বীর্য দিয়ে একটা মানুষকে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ কি পারে না? মুস্তাফার কদমে আপনার আসমানের চাঁদকে হাজির করতে পারে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর মাথার মুবারকের কাছাকাছি আসলো আমার রাসূলুল্লাহ, চাঁদেতে হাত দিচ্ছেন, হাত দিয়ে চাঁদের সাথে খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর, তিনাকে আমরা জান দিয়ে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলেন? তার জন্যই তো সব, নাকি? সব কিছুই তিনার জন্য। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার মুরব্বি বাজানেরা, এমন করি আমার আপনার নবী দিন ও দুনিয়া বাদশা আল্লাহ নবীর নবী দয়া নবী নবী আমার, এমন করে সময় এক যখন আমার রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল, আল্লাহ নবী যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহায় আমার রাসূলুল্লাহ প্রবেশ করেছেন, সিদরাতুল মুনতাহায় প্রবেশ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার হাকিকাতটা কি? হুজুর আমি জিবরাইল একবার দেখতে চাই, হুজুর আপনার হাকিকাত, হুজুর আপনার মর্যাদা আল্লাহ পাক কতটা আলা করেছে, আমি জিবরাইল দেখতে চাই, আমি জিবরাইল জানতে চাই। আমার মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও হযরত জিবরিল আমিন, তুমি যদি আমি মুস্তাফা আমার সম্মান জানতে চাও, আমার হাকিকাত জানতে চাও, তাহলে তোমাকে আরো আমার এই সিদরাতুল মুনতাহার দিকে, সিদরাতুল মুনতাহার কাছে আরো 2 কদম আগিয়ে আসতে হবে, সিদরাতুল মুনতাহায় প্রবেশ করতে হবে, 2 কদম সামনে আগাতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি জিবরাইল যদি সামনের দিকে আরো 2 কদম আগাই, আমি জিবরাইল যদি সামনে আরো 2 কদম আগিয়ে যাই, তাহলে আমি জিবরাইল পুড়ে যাব, পুড়ে যাব, পুড়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেছে, আমার ফেরেশতারা না 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 সিদরাতুল মুনতাহার ভিতরে তোমরা কেউ প্রবেশ করতে পারবে না। এই সিদরাতুল মুনতাহার ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে তিনি হলেন আমিনার লাল মুহাম্মাদুর রাসূল। আল্লাহ, জিবরাইল এখানে এইটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহাতে হাবিবুল্লাহ ছাড়া কাউকে ঢোকার অনুমতি নেই, মুস্তাফা ছাড়া সিদরাতুল মুনতাহায় কেউ প্রবেশ করতে পারবে না। মুস্তাফা হুজুর সিদরাতুল মুনতাহায় প্রবেশ করলেন, আর সে আজিমে এবার উঠবেন। আল্লাহ নবীর সম্মান কেমন মর্যাদা দেখেন। আরে মুস্তাফা হুজুরের সম্মান, মুস্তাফা হুজুরের মর্যাদা আল্লাহ শান এত করেছেন, এতটা আলা করেছেন যে দুনিয়ার কোন আলেম উলামা পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব কেউ মুস্তাফার শান বর্ণনা করে শেষ করতে পারবে না। মুস্তাফার শান কতটা আলা করেছে একমাত্র আমার আল্লাহ পাক স্বয়ং ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে না। বুঝতে পারছেন না? সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান দিয়ে কি ভালোবাসতে হবে। তাকে কারা কারা হুজুরকে ভালোবাসেন হাত তোলেন দেখি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা ভালোবাসেন? মাশাআল্লাহ, সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসেন। বলছেন
একটা হলো কি বলেন তো, মৌখিক। মৌখিক প্র্যাকটিক্যালে প্রকৃত পক্ষে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো ভালোবাসতে পারিনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা প্রকৃত পক্ষে এখনো কি ভালোবাসতে পারিনি। যদি ভালোবাসতাম তাহলে আমরা হুজুরের সমস্ত আদেশ, সমস্ত কথাবার্তা, সমস্ত তিনার হুকুমগুলো আমরা মেনে চলতাম। আম্মা বোনেরা তারাও বলে নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি। এমনও মহিলা আছে আপনাদের গ্রামে দেখা যাবে, এমনও বাড়ি আছে যেই বাড়িগুলোতে কোরআন শরীফ, কোরআন পাক উপরে তোলা আছে, কোরআন পাকের উপরে ধুলো পড়ে গেছে, একবারও মহিলাটা আপনি নিজেও কোরআন শরীফটা আপনি ঝেড়ে পরিষ্কার করেন। এমনও অনেক বাড়ি আছে কোরআন শরীফের উপরে ধুলো হয়ে গেছে, কোরআন শরীফটা পরিষ্কার করে না। আছে না নাই? জোরে বলেন। আহা, শ্রেষ্ঠ কিতাব। ইয়ং মেয়েরা যারা, যুবক মেয়েরা যারা আছেন, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের বইগুলো কত সুন্দর করে তারা রাখে। বইগুলো, স্কুলের বই যা বই আছে, কলেজের বই, এসব বইগুলো কত সুন্দর করে রাখে। কিন্তু কোরআন শরীফ যেটা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সেই শ্রেষ্ঠ কিতাবটাই ধুলো পড়ে যাচ্ছে, খুলেও দেখে না। কোরআন শরীফ অনেকে আছে পড়তেই পারে না, পড়ার চেষ্টাও করে না। পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, চেষ্টাও করি না। যতদিন টুকলিবাজ করে চালিয়ে দিচ্ছি, চালিয়ে যায়, মোটামুটি ব্যাপার এটাই। নামাজ কেমন করে পড়তে হবে, এমনও নামাজি আছে পাশের মানুষের কেমন করে নামাজ পড়ছে সেইভাবে দেখে দেখে নামাজ পড়ে। ঈদের নামাজ কেমন করে পড়তে হয় সেটাও অধিকাংশ মানুষ জানি না। কখন হাত বাঁধবো, কখন হাত ছাড়বো, কখন রুকুতে যাব, কখন সেজদায় যাব, তাকবীর দেওয়ার পরে, সেটাও অনেক মানুষ জানে না। তাহলে আমাদের মুসলমানের অবস্থা বুঝতে পারছেন তো? মুসলমান মার খাবে না তো কে মার খাবে? এই মুসলমানের উপরে জালিম সরকার দিয়ে অত্যাচার হবে না তো কে করবে? মুসলমানকে যখন এই জালিম সরকার, জালিম বাদশাগুলো অত্যাচার করবে মুসলমানদের উপরে, তখন মুসলমানদের হুঁশ আসবে, হুঁশ ফিরবে, তখন মানুষ আল্লাহকে ডাকবে। যখন জালিম সরকারের মাধ্যমে মুসলমানদেরকে যখন মারবে, মারার দরকার আছে, মারো, তবে মুসলমান পরিবর্তন হবে, আল্লাহকে ভয় করবে। নালে এইরকম শান্তিশিষ্ট ভাবে চলতে পারে, মুসলমান এ জাতি পরিবর্তন হবে না। এই জাতির জন্য একজন জালিম সরকার দরকার আছে। নরেন্দ্র মোদী পারবে তোমাদের ঠিক করতে, বুঝতে পারছো না? নরেন্দ্র মোদী যখন অত্যাচার শুরু করবে না, যখন মুসলমানদের, ভারতবর্ষের মুসলমানদের মারবে, তখন বুঝতে পারবে। তবে মুসলমানদের আমাদের ঐক্য হয়ে সাম্প্রদায়িক এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে। পশ্চিম বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই মাটিতে যেন মোদী সরকারের না যেন ঠাঁই হয়। মোদী যদি একবার আসে তো ঠিকঠাক ভাবে তোমরা নামাজও পড়তে পারবে না, কুরবানি দেবো তো কুরবানিও দিতে পারবো না, শুধু ঠ্যাঙাবে, শুধু ঠ্যাঙাবে, যেমন অন্যান্য রাজ্যে চলছে। আর এই মোদী সরকারকেও যারা সাপোর্ট করবে, যে সমস্ত দল যারা আগাবে বা আগে বাড়িয়ে দেবে যে তুমি রাজ্যে ক্ষমতায় আসো, সেই সমস্ত দলকেও, সেই সমস্ত দলের বিরুদ্ধেও আমাদের লড়াই করার দরকার আছে না নাই? লড়াই করতে হবে। রাজনীতির ময়দানে অবশ্যই আপনাকে আসতে হবে, প্রয়োজন। আলেম ওলামারা, বক্তারা এই রাজনীতি করা হারাম, রাজনীতি করা চলবে না, এই করে 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 ভারতবর্ষের অবস্থায় এখন এমন পরিস্থিতি, বুঝতে পারছেন না? আগামী দিন আরো খারাপ হবে। মুসলমানের ছেলেরা,
দানিরা ও আমার মুরব্বী বাজানেরা, তাই আল্লাহ দিকে ফিরে আসুন, নিজের ঈমান আমলটাকে মজবুত করুন, নিজের ঈমানটাকে মজবুত করে আল্লাহকে ভয় করে আপনার ইবাদত বান্দেগি করার চেষ্টা করুন, নামাজ পড়ুন, এমন করে ইবাদত বান্দেগি করুন। কেন আল্লাহ পাক আপনাকে আমাকে ছাড় দিচ্ছে, হয়তো আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা ছেড়ে দিচ্ছি, আল্লাহ পাক চাইলেও আপনার আমার উপরে গজব দিয়ে শেষ করে দিতে পারে। আমরা টাকা পয়সা দুনিয়া লোভ লালসায় আমরা ব্যস্ত হয়ে গেছি, আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে গজব দিয়ে শেষ করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে গজব দিয়ে শেষ করে দিচ্ছে না। আপনারা বোনেরা আপনাদেরকেও বলে দিয়ে যাব, পর্দা করুন, পর্দার সাথে থাকুন, বেপরদায় ঘোরাঘুরি করবেন না। মহিলাদেরকে, মায়েদের, বোনেদেরকে শিক্ষা দেবেন, পর্দার হুকুম করবেন, পর্দা করতে বলবেন। মায়েরা, বোনেরা, আজকে যেসব মহিলারা এমন করে পর্দা করে না, মাথায় কাপড় দেয় না, এমন করে অনেক মহিলা আছে যারা মাথায় কাপড় দেয় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, যেই মহিলাটা মাথায় কাপড় দেয় না, মাথার চুলটা খুলে বেড়ায়, আর ওই মহিলাটা যখন মারা যাবে, ওই মহিলাটা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে ওই মহিলার প্রত্যেকটা মাথার চুল, এক একটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে, আর ওই সাপগুলো ওই মেয়েটার মাথায় কামড়াবে, দংশন করবে। ও আমার মায়েরা, বোনেরা, আমরা কেউ চাই না আপনারা যখন মারা যাবেন, আপনারা মারা যাওয়ার পরে আপনাদের মাথার প্রত্যেকটা চুল সাপ হয়ে যাক, আর ওই সাপগুলো আপনাদের মাথায় কামড়াক, এটা আমরা কেউ চাই না। এজন্য আমাদের পরিবারকে শিক্ষা দিতে হবে, এমন করে নিজের স্ত্রী, এমন করে নিজের মা, এমন করে নিজের বোন, সবাইকে শিক্ষা দিতে হবে, পর্দা করো, পর্দার সাথে থাকো, পর্দা করো, পর্দার সাথে থাকো। আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। যদি আপনি আমি আপনার আমার পরিবারকে শিক্ষাটা না দিই, তাহলে তোমার নামাজ, তুমি যে নামাজ পড়ছো, তুমি যে রোজা রাখছো, এই সমস্ত নামাজ রোজা করার পরও কিয়ামতের ময়দানে মাশরের দিনেতেও আপনাকেও হিসাব দিতে হবে।